জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ জাতীয়তাবাদী তরুণ প্রজন্ম দলের কেন্দ্রীয় সংসদের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা এবং ২৪-এর আন্দোলন নিহতদের আত্মার মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। মাহফিলে প্রধান অতিথি হিসেবে ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক প্রকৌশল মোহাম্মদ রিয়াজুল ইসলাম রিজু। প্রধান বক্তা হিসেবে ছিলেন জাতীয়তাবাদী তাঁতি দলের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক মোহাম্মদ আবুল কালাম আজাদ সহ অন্যান্য নেতৃবৃন্দ। এই দিনগুলোতে যারা কষ্ট করে আমাদের সাথে উপস্থিত হয়েছে সবাইকে আমার মোবারকবাদ গ্রহণ করবেন। বক্তৃতা দেওয়ার কিছু নাই বন্ধুরা আমার, দীর্ঘ রাজনৈতিক জীবনে 16 বছর এই স্বৈরাচার মুক্ত দেশ গড়ার প্রত্যয় আমরা যারা দীর্ঘদিন সংগ্রাম করেছি এবং এই সংগ্রামে জুলাইয়ের আন্দোলনে যারা শহীদ হয়েছে তাদেরকে আমরা সাথে নিয়ে দীর্ঘ জুলাই আগস্টে আন্দোলন করেছি। সেই আন্দোলনের দিনগুলোতে আমাদের সাথে যারা শহীদ হয়েছে তাদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং আপনাদের এই দিনগুলোতে যাদেরকে হারিয়েছি তাদের সুখ সন্তপ্ত পরিবারকে আমরা সমবেদনা জ্ঞাপন করছি। পাশাপাশি এই রমজানের দিনগুলোতে যারা আমাদের মাঝ থেকে হারিয়ে গেছেন, ছাত্রদল, যুবদল, বিএনপির বিভিন্ন নেতাকর্মীরা এবং 24-এর আন্দোলনে যারা হারিয়ে গেছেন সকলের যাতে এই সুখ সইবার ক্ষমতা আল্লাহ তাআলা দারাজ করেন সেই সমবেদনা আমরা জ্ঞাপন করছি। এই দিনগুলোতে আমরা পাশাপাশি এই সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক সুস্থতা, তিনি লন্ডনে আছেন আপনারা সবাই জানেন, এবং আমাদের দেশনায়ক জনাব তারেক রহমান আমাদের কাছ থেকে দীর্ঘ দূরে অবস্থান করছেন। তার জনাব তারেক রহমানের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি এবং পাশাপাশি 24-এর আন্দোলনে যারা নিহত হয়েছেন তাদের সুখ সমৃদ্ধ পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে ভোটের অপেক্ষায় আছে বাংলাদেশের জনগণ, বঞ্চিত আছে বাংলাদেশের জনগণ। এই ভোটের অধিকারের জন্যই তো লড়াই হয়েছিল 1971 সালে। ভোটের অধিকার আজকে হরণ করা হয়েছে, সেই হারিয়ে যাওয়া ভোটের অধিকার আমরা ফিরে আনতে আজকে লড়াই করছি আবার। কিন্তু তার জন্য আমার রক্ত দিতে হবে, আবার কি রক্ত ঝরাবে রাজপথে? না, ডক্টর ইউনূস সরকার আমি বিশ্বাস করি এটি করতে দিবেন না, কারণ ইউনূস সরকারকেও কিন্তু হাসিনা বলেছিল টোস করে ফেলে দিবে পদ্মা সেতুতে। বলে রে ভাই, নোবেল বিজয়ীকে অপমান করে নাই, কোর্টের আদালতে নিয়ে বেগম খালেদা জিয়াকে তো রাজনীতি করার কারণে অপমান করেছি, নিপীড়ন নির্যাতন করেছে, জিয়া পরিবারকে করেছে, বিএনপির অসংখ্য নেতাকর্মী আদালতে মামলা দিয়েছে, মিথ্যা মামলা দিয়েছে। অসংখ্য নেতাকর্মী মুক্তিযুদ্ধের সময় এভাবে পালিয়ে যায় নাই হানাদার বাহিনীর ভয়ে। এই আওয়ামী লীগের ফ্যাসিস্টের বিরুদ্ধে ভয়ে যেভাবে ধান খেতে গোয়ালগড়ের জঙ্গলের বিএনপি নেতাকর্মীকে থাকতে হয়েছিল। সংযম সিয়ামের এই মাসে আমাদের আজকে শপথ করতে হবে নতুন করে। আসুন আমরা দেশের নেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে এবং আমাদের দেশটা আমাদের এই তরুণ প্রজন্মের অহংকার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের গতিশীল এবং সুযোগ্য নেতৃত্বে একটি গুম-খুন মুক্ত একটি শান্তিময় আবাস ভূমি গড়ে তুলি। সামনে আছেন, মঞ্চে আছেন, প্রত্যেকেই জেলখানায় গিয়েছেন, নির্যাতিত হয়েছে। এই যে 15টি বছর আমরা যে আন্দোলনটি করেছি, যে আন্দোলনের ফলশ্রুতিতে আমাদের নেতা তারেক রহমান বাংলাদেশের প্রতিটি মানুষকে উদ্বুদ্ধ করেছেন, আমাদের বিএনপির নেতৃবৃন্দকে উদ্বুদ্ধ করেছেন, ফ্যাসিস্ট হায়না সরকারের বিরুদ্ধে আন্দোলন করার জন্য আমাদেরকে প্রস্তুত করেছেন, যার ফলশ্রুতিতে আমরা জুলাই বিপ্লবের মধ্য দিয়ে, ছাত্র গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা এই ফ্যাসিস্ট হাসিনাকে আমরা পতন ঘটাতে সক্ষম হয়েছি। আমিনা ইসলাম, আজকের সংবাদ।